সকলে মেয়েকে পয়দা করে দিয়ে দিলাম। نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী উলামা হযরতগণ, আমাদের সামনে যারা আছেন আল কোরআন একাডেমির একনিষ্ঠ বন্ধু, খাদেম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য যারা হাত বাড়িয়েছে সে সমস্ত ভাইয়েরা, সকলের কাছে একটাই অনুরোধ। আসার পর থেকে আমি এক একজন ওলামা হযরতদের বক্তব্য শুনলাম। আমাদের আল কোরআন ফাউন্ডেশনের যিনি মেন, মানে যার হাত দিয়ে আল্লাহ পাক এই কোরআনের আলোটাকে সারা পৃথিবীর জমিনে ছড়ানোর জন্য আল্লাহ তেনাকে কবুল করেছেন, তেনার কথা শুনলাম। আমার বলার একটাই কারণ যে আমরা যারা আছি সকলে চেষ্টা করব, ভাই যেমন আমাদের এই কোরআনের সমস্ত জিনিসটা আমাদের কাছে খেদমাতটা কোরআন মাজিদের পৌঁছে দিচ্ছে, আমরাও যেন তার স্বপ্নটাকে সফল করি। এই কোরআনের শরীফটাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আল্লাহ যেন আমাদের করে। ভাই আমার একটা কথা বলেছিলেন যে যদি কোনো মানুষ একটু কোরআনের জন্য আগায়, কথাটা আমার খুব ভালো লেগেছে। যে রেস্টুরেন্টে খেতে গেলে 1000 টাকা খরচা করি, মুসলমান অন্যান্য জায়গায় পোশাক কিনতে গেলে, অন্য কোনো অনুষ্ঠান হলে, বিবাহর অনুষ্ঠান হলে আমরা অনেক টাকা খরচা করি, কিন্তু সে জায়গায় যদি কোনো দিনের কাজের জন্য, কোরআন শরীফের কাজের জন্য, ইসলামিক কাজের জন্য কারোর কাছে যদি আমরা কিছু চাই, আমরা সেই চাওয়ার জায়গাতে আমরা আগে পিছিয়ে আসি। সেই পিছিয়ে না এসে আমরাও চেষ্টা করব নিজেদের জীবনের অর্থ সঞ্চয় থেকে কিছুটা পয়সা, সেটা 1 টাকা হোক, 100 টাকা হোক, 1 লাখ টাকা হোক, যেভাবে হোক আমরা সকলে চেষ্টা করব আমার আল্লাহ পাকের নিয়ামতের বাণী 21টা বছর ধরে মুস্তাফা জানের রহমতের উপরে নাজিল করা আল্লাহ পাকের কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনকে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য বড় গাইডলাইন করে বানিয়েছেন, সেই কোরআনকে আমরা মুসলমান হিসাবে শুধু মুসলমানের বাড়ি নয়, আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভাষায়, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন আল্লাহ আমাদের পৌঁছানোর তৌফিক দান করেন। তার সাথে সাথে আল কোরআন একাডেমিক লন্ডনকেও আল্লাহ যেন কবুল করেন। এখানে আমাদের পশ্চিমবঙ্গে খেদমত করেন আমার রাকিব ভাই, আরও আছেন আমার বনিয়ামিন আছে, আরও ভাইরা আছেন সব। আল্লাহ যেন সকলের খেদমাতটাকে কবুল করেন। এতটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সকাল থেকে পর্যন্ত যে অনুষ্ঠানে যে সমস্ত কোরআন পাক তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া হয়েছে, আল্লাহ যে সমস্ত কাজগুলো করা হয়েছে, আল্লাহ যদি কোনো সওয়াব দান করে থাকে, সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূবাগে নজরানা স্বরূপ পৌঁছে দেবেন আল্লাহ। तमाम পৃথিবীর জমিনের ওলিদের দরবার শরীফে সাহাবে کرام, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, মুফাসসিরিন হুজুরদের রূবাগে সওয়াব খানা পৌঁছে দেবেন আল্লাহ। तमाम পৃথিবীর ওলিদের দরবার শরীফে রূবাগে সওয়াব খানা পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ যে কজন হাত তুলেছে আমাদের মাই মুরব্বী যারা কবরবাসী, সকলের রূবাগে সওয়াব খানা পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ পাক যে কজন হাত তুলেছে এই জায়গায়, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে সকলের রূবাগে সওয়াব খানা পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ এই একাডেমির এক ভাই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তার রূবাগে সওয়াব খানা পৌঁছে দেবেন, তার কবরটাকে আপনার জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ যে কজন হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলে হায়াতকে সমাদ দারাজ করবেন, মনের নেক আশা, মনের নেক মাকসুদকে পুরা করবেন আল্লাহ। একাডেমিটাকে আপনি কবুল করবেন, আমাদের খেদমাতটাকে কবুল করবেন, আমাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াস নিয়ে চলার তৌফিক দান করবেন আল্লাহ, শরিয়াত অনুযায়ী চলার তৌফিক দান করবেন আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আজকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে আল্লাহ, এদেরকে আরো বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করবেন আল্লাহ। আমাদের যিনি সেক্রেটারি সাহেব, যিনি ট্রেজারার আছেন, যারা আছেন আল্লাহ, সকলে চেয়ারম্যান সাহেব, সকলে হায়াতকে সমাদ দারাজ করবেন, শরীর সুস্থ রাখবেন, তার আহলিয়া অসুস্থ আছে সুস্থ রাখবেন আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দান করবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা আছি সকলকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। এই কোরআন একাডেমিকে কবুল করেন, এই খেদমাতগুলোকে কবুল করেন, দিনের প্রচার করার বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم أجرنا من النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়াটাকে আপনার হাবিবের খাতিরে কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারহাক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং যে সমস্ত আসাতিজা কেরাম আমাদের সম্মুখে আছেন, সাথে আছেন, এবং যে সমস্ত ভাই বোনেরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন আজকে, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আবারও আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনাফ উত্তর হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার সালামটা আপনারা বুঝেন নাই। Do you understand my salam? Greeting? Say again please. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারবো না, সময় বেশি দেব না, আমি সামান্য সময় নিব। আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আমি এর জন্য কিছু কথা বলবো, সাথে সাথে আমি আনসারও চেষ্টা করবো নেওয়ার জন্য। আপনারা মাইন্ড করবেন কিনা? মাইন্ড তো করবেন না, তাই না? এটা হ্যাঁ না বলেন, মাইন্ড করবেন? মাইন্ড করবেন না। ইংলিশে একটা কথা বলে, অনেকক্ষণ বসে থাকলে মানুষের পা ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, ঘুম আসে, তন্দ্রা আসে। এই জন্য ইংলিশে কথা বলে আইস ব্রেক। মানুষকে দাঁড়াতে বলে, বসতে বলে। আমি সেটা বলবো না, কারণ আপনারা সবাই অ্যালার্ট আছেন, ঘুমাচ্ছেন না, তাই না? সবাই কি ঘুমাচ্ছেন নাকি? একটু কথা বলেন, জোরে কথা বলেন প্লিজ। কথা আমার কথা তো বুঝতেছেন নাকি? ইনশাল্লাহ ঘুমাবেন না ইনশাল্লাহ। আমরা সামান্য কিছু কথা বলবো, সেখান থেকে যেন আমরা কিছু নিতে পারি, দিতে পারি, এবং সেটা আমি বাস্তবায়ন করে দেখাতে পারি, সেটা আমার জন্য কল্যাণকর হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের টপিকে ফিরে আসি। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত মহান রব্বুল আলামিন, সারা জাহানের যিনি বাদশাহ, সারা জাহানের যিনি মালিক, সারা জাহান যিনি সৃষ্টি করেছেন, সারা জাহানের যেই আলো বাতাস গাছপালা তরুলতা যত কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রব সূরাতুল কিয়ামা, কোন সূরা? সূরাতুল কিয়ামা, আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে সাথে সে কি নিয়ে আসছে, আর তার পিছনে লেগেছে সে কি রেখে আসছে। সেদিন সেটা কিন্তু চিরস্থায়ী না, তাই না? আমরা কিন্তু সবাইকে চিরস্থায়ী সারা জনম বাঁচবো আমরা এখানে? সে সুযোগ আছে? নাই। 70 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর আমাদেরকে চলে যেতেই হবে। দ্যার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। উই হ্যাভ টু গো, দ্যার ইজ নো এসকেপ। আমরা কোন রকম মুলাকিকুম, আল্লাহু আকবার, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস, সব আয়াতগুলো আপনারা জানেন। আমি শুধু আপনাদের সম্মুখে স্মরণ করিয়ে দিয়ে জন্য কথাগুলো বলতেছি। সম্মুখে এসেছি, স্পেশাল আমি লন্ডন থেকে এসেছি। আমার সাথে আমাদের আল কোরআন একাডেমির সম্মানিত চেয়ারম্যান মুহতারাম ডক্টর হাফেজ মাওলানা মনিরুদ্দিন আহমদ সাহেব আমাদের সম্মুখে, আপনাদের সম্মুখে আছেন। আমরা দুজনে বহু দূর দূরান্ত থেকে এসেছি। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল কোরআন একাডেমি এই কাজটাই করতেছেন বহুদিন থেকে। এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং এই মেসেজটাকে আপনাদের সাথে নিয়েই আমরা বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই কথাগুলো আমরা বোঝার জন্য, আল্লাহর এই বইটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা দূর দূরান্ত থেকে আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আসা যাওয়া, আমাদের বসা, আমাদের কথা সবগুলো যেন কবুল করেন এবং আমাদের আমল করার চেষ্টা করেন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনাব্বাকুল ইনসান ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। দুটো কথা সূরা ইনফিতার তার রিপিট করছেন আবার 5 নম্বর আয়াত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা প্রাণী সেদিন জানতে পারবে সে দুনিয়াতে কি লেগেসি রেখে আসছে, আসার সময় কি নিয়ে আসছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা যখন চলে যাব, আমার যখন মৃত্যু হবে, মৃত্যু আসার পরেই আমাকে আমার সাথীরা, বন্ধুরা আমাকে কবরে ঢুকাই দেবেন 2টা কাপড় দিয়ে, তাই না? এর থেকে কি বিকল্প কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। আমাদেরকে ঢুকিয়ে দেবেন কবরের ভিতরে। সেখানেই দুনিয়া কি একমাত্র এই কোরআনটার সাথে আমার সম্পর্ক নিয়ে আমি যাবো, সম্পর্ক থাকবো কোরআনের সাথে।
কিভাবে থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যারাই এই কোরআনের বন্ধু হয়েছে, যারাই এই কোরআনকে বন্ধু হিসেবে বানিয়েছে, যারাই এই কোরআনকে ফ্রেন্ড হিসেবে তৈরি করে নিয়েছে, এই কোরআন সেই কবরের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে একমাত্র তার সাথে কথা বলবে, তাকে প্রটেকশন দিবে। ডু ইউ বিলিভ দিস? আমরা কি বিশ্বাস করি? যদি হ্যাঁ না বলেন, আমরা কি বিশ্বাস করি? আল্লাহ আকবার, জোরে বলেন না ভাই। আমার বাচ্চা যাবে না, আমার বাবা যাবে না, আমার মা যাবে না। যাবে নাকি? কেউ যাবে না। কেউ আমাকে সেদিন ডাকবে না। আমার মৃত্যুর সাথে সাথে আমাকে লাশ বলবে, আমাকে দ্রুত কবরের মধ্যে রাখা হবে। ইয়া আল্লাহ, কবে জানেন? কবর আযাব ইজ হক, আযাবুল কবর হাক্কুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি কবর আযাব সত্য হয়, আপনার আমার আমলের বিনিময়ে খারাপ হতে পারে, ভালো তো কবর আযাব শুরু হয়ে যাবে, তাই না? ছোট্ট একটা উদাহরণ আমি দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন কবরের কাছ দিয়ে, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? উনি বললেন, শোনো, তোমার ভাইয়ের কবর আযাব এখানে হচ্ছে, যে কবরে সে শাহীদ আছে তার কবর আযাব হচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? উনি বললেন, এই কবরে যে লোকটা শোয়া আছে, সে পেশাবে কি করতো না, পরোয়া করতো না, পেশাবের সিটকা তার কাপড়ে পড়তো, সে সেটা নিয়ে চলতো। এই সামান্য একটা ক্ষুদ্র আমলের কারণে, ক্ষুদ্র কাজের কারণে তার কবর আযাব হচ্ছে। কে বলছেন? কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন, সাহাবাদেরকে সাক্ষী করছেন, আর বলছেন সে নামিমা করতো। এই দুইটা কারণে তার কবর আযাব হচ্ছে। ইয়া আল্লাহ, তাহলে আমাদের তো এগুলো অহরহ আমাদের ব্যাপার, তাই না? আমরা যদি কবর আযাব থেকে কিভাবে বাঁচবো? আল্লাহু আলাম, আল্লাহ যদি না বাঁচান, আমাদের সেক্ষেত্রে বাঁচার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, আসুন ফিরে বলতেছিলাম যে এই কবরের মধ্যে একমাত্র আমার এই কোরআন আমাকে প্রোটেকশন দিবে। চেষ্টা করেছি, আমার ফ্যামিলিকে বুঝিয়েছি, আমার বাচ্চাকে বুঝিয়েছি, পড়িয়েছি, এবং আমল করার জন্য আমি বলেছি, এবং আল্লাহর এই মাযহাবটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি। আমরা যে উদ্দেশ্যে লন্ডন থেকে আপনাদের সম্মুখে এসেছি, একমাত্র কারণ হচ্ছে আমাদের কাছে, আপনাদের কাছে কথাগুলো পৌঁছানোর জন্য এবং মাযহাবটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। দুনিয়াতে যেভাবে মহব্বত করেছি আমি কোরআনটাকে, আমার মৃত্যুর পরে বলছেন, যদি কোনো ব্যক্তি, অথেন্টিক হাদিস, যদি কোনো ব্যক্তি রাত্রে শোয়ার আগে একটা সূরা, সেটা কি বলেন দেখি? সূরাতুল মুলক। জোরে বলেন একটু, সূরাতুল মুলক। সবাই তো পরিচিত আছেন সূরার সাথে নাকি? সবাই কি পরিচিত আছেন সূরার সাথে? হ্যাঁ না বলেন প্লিজ। সবাই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সূরাতুল মুলক? হোয়াট ইজ দিস? কোন পারার সূরা বলতে পারবেন? 29তম পারার প্রথম সূরা। একটা এক্সাম্পল আমি দিলাম। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি শোয়ার আগে এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহু আকবার, তাহলে কি হবে? ওই কবর আযাব থেকে এই সূরাটাকে প্রোটেকশন করবে। আমার কথা বুঝছেন? জি, তো সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মনে কথাগুলো বুঝতেছেন না আমার সাথে নাকি? একটু উত্তর দেন, তাহলে বুঝতে পারবো কথা বলতেছেন, আপনারা বুঝতেছেন, তাই না? তাহলে এই সূরাতুল মুলক যদি আপনাকে প্রোটেকশন দেয় ওই কবর আযাব থেকে, পুরা কোরআনের কি অবস্থা তাইলে হবে? লম্বা হিস্ট্রি আমরা সেদিকে যাবো না, আমি শুধু একটা এক্সাম্পল আপনাদের সম্মুখে নিয়ে আসছি। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমাদেরকে সেভ করবেন। দুনিয়াতে আছেই, আমাদের কোনো ইবাদত কোরআন বাদে হবে না, সহিহ হবে না, সহিহ হবে না, আল্লাহর কাছে পৌঁছবেও না কোরআন বাদে। তাহলে কোরআনের গুরুত্ব এত বেশি দুনিয়াতে, কবরের সেরকম গুরুত্ব। এবং শুনুন আরেকটা এক্সাম্পল, যদি আল্লাহ না খাস্তা কিয়ামতের মাঠে আমাদের যদি বিচার কার্য ফয়সালা হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আমার আপনার উল্টা দিকে যাওয়ার ফয়সালা হয়ে যায়, না আউযু বিল্লাহি মিন যালিক, যদি আমি জাহান্নামী হয়ে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই ক্ষেত্রে এই কোরআন আপনাকে সেভ করবে। সবার খেয়াল আছে? সবাই তো জানার কথা বলো নাকি? আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, এই কোরআন তোমার জন্য সেদিন শাফাআত করবে যেদিন দুনিয়ার কোনো শক্তি আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। পারবে? কোনো কথা কেউ বলতে পারবে না, শুধুমাত্র কোরআন সেদিন তোমার পক্ষে কথা বলবে, আর কথা বলবে তোমার রোজা। আল্লাহু আকবার। তাহলে সেখানে আমার কোরআন লাগবে। আর কোরআন লাগবে কোথায়? যদি আমার ফয়সালা হয়ে যায় জান্নাতে যেতে, সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ বিহামদি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি খুশি হয়ে যায়, আমাকে জান্নাত দিয়ে দেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা শোনো, দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করছো, আজকে তুমি সেভাবে ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়া যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করছো, আজকেও তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো।
এবং তোমার স্থান ওইখানে হবে যেখানে তুমি সর্বশেষ আয়াত তুমি তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনি কোরআন পড়তে থাকবেন 6666 আয়াত। কত আয়াত? 6666 আয়াত, মতান্তর আর কম বেশি। যেখানে আপনি শেষ করবেন সেখানে আপনার স্থান হবে জান্নাতে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে সেই কোরআন যে কোরআন আমাদের সম্মুখে আছে, আমরা সে তার গুরুত্ব বুঝি না। অনেকে আছে আমরা তো পড়তে পারি না, আমরা আন্ডারস্ট্যান্ড করি না। আমি সবাইকে অনুরোধ করবো সামান্য সময়ের মধ্যে আসুন আমরা যে আল কোরআন কারীম যে কাজটা আমরা করতেছি প্রত্যেকটা পাড়ের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, মুসলমান হোক নন মুসলমান হোক, স্পেশাল আমরা যে কাফের দেশে বাস করতেছি, প্রত্যেকটা প্রাণীর কাছে কোরআন পৌঁছানোর দায়িত্ব আপনার আর আমার। আল্লাহ নবী কি এখন আছে? ইয়া আইয়ুহার রাসূল, কথা বলেন প্লিজ। আল্লাহ নবী কি এখন আছে নাকি? আমাদের সাথে নাই আলহামদুলিল্লাহ, বাট ওনার উত্তরসূরিরা আমরা আছি, ওলামায়ে কেরামরা। আপনারা আছেন, আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব এই কোরআনটাকে মানুষের কাছে পৌঁছানো। ভাইরা, একটা অংশ আমি বললাম কোরআনের, বাকি পড়া, বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, বাস্তবায়ন করা সেগুলো আরো বিশাল ব্যাপার, আমরা সেদিকে যাচ্ছি না। আমি একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে এই কোরআনটা অ্যাটলিস্ট তার কাছে পৌঁছালে কি হবে, একদিন না একদিন সে কোরআন পড়বে। যদি পড়ে, যদি সে বুঝে, কোরআনটাকে ডাকে, কোরআনের মর্যাদা তাকে ধরে, সে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে সে ফলো করবে, নবীর কাছে আসবে, আল্লাহর কাছে আসবে, কোরআনের কাছে আসবে। সেক্ষেত্রে আপনি গেইন হবেন। কি হবে? আপনি, আমি উপকৃত হব, সে তো হবেই। যত সওয়াব সে পাবে, আমরা তার অনুরূপ সওয়াব পাবো। আসুন ভাইরা, আমরা কি কাজটা করতে পারবো না? ইনশাআল্লাহ। একটু কথা বলেন প্লিজ, আমরা কি কাজটা করতে পারবো না? কে কে পারবেন না দেখি? কারো হাত আছে আমি পারবো না এই কাজটা করতে। পারবেন? এটা এত সহজ কাজ, অত্যন্ত সহজ কাজ। আসুন আমি শুধুমাত্র একটা সাইড করে আপনাদের সম্মুখে নিয়ে আসছি।